আসসালামু আলাইকুম। কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি চতুর্থ পর্বের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের রুটিন কিন্তু আমাদের সামনে আছে। তো তোমাদের কিন্তু অনেকগুলো থিওরি সাবজেক্ট এই সেমিস্টারে। তো সেই হিসেবে তোমরা কিন্তু এক মাসের মধ্যে এক্সামটা শেষ করতে হবে। তোমরা কিন্তু সময় বেশি পাবে না, গ্যাপ খুবই কম। তারপরেও দেখো, জাভা প্রোগ্রামিং এর জন্য কিন্তু 5 তারিখ থেকে 10 তারিখ, প্রায় এখানে 4 দিন সময় পাচ্ছ তোমরা। তারপর এনভায়রনমেন্ট স্টাডিজ, এটাতে কিন্তু মাত্র একদিন সময় পাবে। তারপর পেরিফেরালসে কতদিন পাবে? 12 তারিখ, 13 একদিন সময়, 14-র পরে আবার 19, 15, 16, 17, 18 এখানে 4 দিন সময় পাবা। এরপর 19-এর পরে এখানে কিন্তু হিউজ সময়, 20, 21, 22, 23, 24, 25, 26 হিউজ সময় পাচ্ছ বিজনেস কমিউনিকেশনে। 27 পরে 28, 29 2 দিন সময় পাচ্ছ। তার মানে ডিজিটাল ইলেকট্রনিক্সে তোমরা কিন্তু কি 2-তে সময় কম পাবে, এটা কিন্তু বড় সাবজেক্ট। তাই তোমরা কি করবা, বিজনেস কমিউনিকেশন যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে এটা একটু কি এটাও তোমরা পড়ে নিতে পারবা তখন। আর এখান দিয়ে এনভায়রনমেন্টাল স্টাডিজে কিন্তু সময় কম, মাত্র একদিন পাচ্ছ। একদিন এটা অনেক সময় শেষ করাটা একটু টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে এটাও তুমি এক্সাম শুরু হওয়ার আগ থেকে পড়তে পারো। আর যেহেতু ওয়েব ডিজাইন এটাও মাত্র খুবই ছোট্ট একটা সাবজেক্ট, এটাও তুমি আগে থেকে পড়ে শেষ করে নিতে পারো। অর্থাৎ যার যেই সাবজেক্টে উইকনেস আছে সে ওই হিসাবে একটা রুটিন সেট করো তোমরা, যে তোমার যে সাবজেক্টের উইকনেস আছে সেটা একটু বেশি সময় নাও সেটার জন্য। আর যেহেতু আমাদের চতুর্থ পর্বের কিন্তু আমাদের সাজেশন বুক আছে, তো সাজেশন বুক উইথ সলিউশন, যেখানে তোমরা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত রচনামূলক সবগুলারই সলিউশন পাবে। তো সেই ক্ষেত্রে আর বই খুঁজে তোমার কোথায় কি আছে কোন টপিকে কি আছে এটা আর খোঁজা লাগবে না, এটাও আমরা সহজ করে দিয়েছি। এই সবগুলো সাবজেক্ট একবারে বাংলা থেকে যে এনভায়রনমেন্টাল স্টাডিজ, তারপর বিজনেস কমিউনিকেশন এগুলো পর্যন্ত আমাদের সাজেশন বুকে আছে, অর্থাৎ অল সাবজেক্টই তুমি পাবে। তো সেক্ষেত্রে তুমি শুধুমাত্র কি তোমার দাগানো লাগবে না, তুমি শুধু সাজেশন বুকটা ফলো করলে এনাফ। তো জাভা প্রোগ্রামিং এর ক্ষেত্রে ধরো আমরা সাজেশন বুকে অনেকগুলো প্রোগ্রাম দিয়েছি। এরপরে যদি তোমার সময় থাকে তুমি তখন কি এক্সট্রা প্রোগ্রামগুলো করবা। এভাবে করে প্রত্যেকটা সাবজেক্টেই আমরা বলে থাকি যে সাজেশন বুকটা পাস করার জন্য, তবে ভালোভাবে পড়লে আমাদের 60, 70, 80%, 90% পর্যন্ত চলে আসে। এটা আসলে সাবজেক্ট ওয়াইজ ভেরি করে। কিছু কিছু সাবজেক্ট আছে দেখবে তো অনেক কমন পেয়ে যাবা, আবার কিছু আছে একটু কম পাবা। তো সেই হিসাবে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। তো অনেকে বলছে যে ধরো তোমাদের কি বলে এবার সময় কম, কিন্তু আমরা যেটা দেখলাম যে সময় আসলে যথেষ্ট আছে। এই সময় কিন্তু তোমরা ভালো করতে পারবে, ভালো করা কিন্তু ইম্পসিবল কিছু না। এখন থেকে যদি মনোযোগ সহকারে পড়াশোনা করো, ইনশাল্লাহ এই রুটিনেও তোমরা ভালো কিছু করতে পারবা। তো তোমাদের জন্য শুভকামনা রইলো। ইনশাল্লাহ নেক্সট সেমিস্টার আবার দেখা হচ্ছে।